ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেল, তাতে কি হয়েছে? শেয়ার তো আমি করবই, কারণ আপনাদের সাথে শেয়ার করব বলেই তো ভিডিওটা করেছি। জানি না আবার কবে এমন গ্রামীণ পরিবেশে আসতে পারবো, তবে হ্যাঁ, কথা দিচ্ছি আল্লাহ বাঁচায় রাখলে আবার হুট করেই হঠাৎ একদিন চলে আসবো। গ্রামে আমি যতদিন থাকবো চেষ্টা করি প্রতিদিনই একটু নদীর পাড়ে ঘুরে আসার জন্য, কারণ নদীর পাড়ে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু শেষবারের মতো নদীর পাড়ে আসা, তাই এক মনে নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ ঢাকা ব্যাক করব। এরপর আর কবে নদীর পাড়ে আসতে পারবো সেটা বলতে পারি না। আল্লাহ কি আর রিজিকে রাখছে কিনা সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকার পরে তারপর আমরা সন্ধ্যায় চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য। তো এখানে আমরা সবাই মিলে নাস্তা করেছি। এখানে পুরি, চা, তারপর মিষ্টি, এটা হচ্ছে রসগোল্লা, যেটা বরিশালের আমার সব থেকে বেশি ভালো লাগে। তো তারপর খেয়ে দিয়ে আমরা সবাই বাসায় চলে আসছি। বাসায় রাত্রে খাওয়া দাওয়া করে আমরা যখন বাইরে একটু কথাবার্তা বলতেছিলাম, তখন দেখলাম কি সুন্দর আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তো আমি চাঁদের একটু ভিডিও করে নিলাম। এর পরের দিন সকালে হচ্ছে ডাব কাটা হচ্ছে। গ্রামের বাড়িতে আসছি আর ডাব খাবো না সেটা কি হয়? এরপর 4টা ডাব কেটে ডাবের পানিগুলো একটা জগের মধ্যে ঢেলে এরপর আমরা সবাই একসাথে মিলেমিশে সেই ডাবের পানি খেলাম। তো এরপর আর ভিডিও করিনি। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে বিকালে বের হলাম বাড়ির আশেপাশে মানুষের সাথে দেখা করার জন্য। তো আমার এক নানু আমাদের জন্য কাছ থেকে পেয়ারা পেরে দিচ্ছিল। পেয়ারাগুলো কাঁচা ছিল, পারতে নিষেধ করতেছিলাম। উনি বলতেছিল তোমরা তো আর থাকবে না, তোমাদেরকে পেরে দিই, কাঁচাটাই খেয়ে যাও। তো আমার ছেলে এখানে একটু ফুটবল খেলতেছিল। তাই হোক, আমরা বাসা চলে আসলাম পরের দিন সকালে। তো আজকে যেহেতু আমরা ঢাকায় ব্যাক করব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেলাম। আর আমাদের গাড়িটা একটু লেটে ছিল, কিন্তু কাউন্টার থেকে ফোন দিয়ে বললো গাড়ি নাকি তাড়াতাড়ি চলে আসবে। তাই সবাই তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম। সবার কাছে ঠিক মতন বিদায় নিতে পারিনি। আসলে বিদায়ের ব্যাপারটা খুব কষ্টের, কিন্তু কি আর করার, বিদায় তো নিতে হবে। তো এই তো হচ্ছে আমার নানা বাড়িটা। তো আগে যখন ছোটবেলায় নানা বাসায় আসতাম, তো যা আসার দিন তো খুব মজা, খুব আনন্দ, কিন্তু যেদিন চলে যেতাম সেদিন আসলে কান্নাকাটি, খুব খারাপ লাগতো। সারা রাস্তায় কান্না করতাম। আর ঢাকায় গিয়ে বাসা এক সপ্তাহ ঠিক হইতে পারতাম না। তো যাই হোক, এখনো খারাপ লাগতেছে, কিন্তু ওইভাবে আর প্রকাশ করতে পারতেছি না। তো এরপর আমরা গাড়িতে উঠে গেলাম। এখন আমরা কাউন্টারের দিকে যাচ্ছি। তো গ্রামীণ পরিবেশ, জানি না আল্লাহ আবার কবে ভাগ্যে রাখছে, আবার কবে দেখতে পারবো। তো কাউন্টারে যাওয়ার সাথে সাথেই কিন্তু গাড়ি চলে আসছে। আর গাড়ি চলে আসার পর আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিয়েছে। তো এই তো আমি আর আমার ছেলে কিন্তু গাড়িতে বসে রয়েছি, আর আমার খালারাও আমার সাথে ছিল, ওনারাও আমরা একসাথেই ঢাকায় ব্যাক করতেছিলাম। তো গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যে আহাত ঘুমায় পড়ছে, আর ওর নাকি অনেক ক্ষুধা লাগছিল। যেহেতু গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি ছেড়ে দিয়েছে, আমি কোনো খাবার কিনতে পারি নাই, আরও ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে এক জায়গায় ব্রেক দিল গাড়ি। তো আমরা সবাই গাড়ি থেকে নামলাম, এখানে একটু ফ্রেশ ট্রেশ হবো। আর আমাদেরও সকলেরই টুকটাক ক্ষুধা লাগছে, তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আর আমার ছেলের জন্য এখানে স্যান্ডউইচ খেলাম, ওনাকে স্যান্ডউইচ খাবে, আর আমরা আমাদের জন্য চিপস, কেক টেক হাবি জাবি অনেক কিছু কিনে নিয়েছি, গাড়ির মধ্যে বসেই খাবো। তো এরপরে হচ্ছে আমরা আবার গাড়িতে উঠলাম, গাড়ি উঠে আবার গাড়ি ছেড়ে দিল। এরপরে কিছু সময় ব্যবধানে আমরা আবার ঢাকা চলে আসছি। এই তো আমরা কিন্তু আমাদের বাসার রাস্তা, এখন আর কিছুক্ষণ পর বাসায় চলে যাবো। আমরা যখন বাসায় ঢুকবো তখন 2:30 বেজে গেছে। তো আমাদের দুপুরের খাবার দাবার তো খেতে হবে, তাই আমি আমার আর আমার ছেলের জন্য ডিম আর অল্প করে ভাত রান্না করে নিলাম। আর ফ্রিজে আগের গরুর মাংস রান্না ছিল, তো ওই গরুর মাংস গরম করে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিব। আর আমি কিছু ঘরের টুকটাক কাজকর্ম করে নিচ্ছি, কাপড় চোপড়গুলো ভিজিয়ে এগুলো ধুয়ে নিব। দিন থেকে যেহেতু ছেলের স্কুল, তাই ভাবলাম যে কিছু কাজ আজকেই সেরে নিই। তাই আমি ঘর দরও গুছিয়ে নিলাম, ঘরটাকে ক্লিন করে নিলাম, আর কাপড় চোপড়ও ধুয়ে শুরু হয়ে গেল ডিউটি। পরের দিন সকালে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম। ওর স্কুল ছুটি হওয়ার পর বাসা আসার সময় নাস্তা নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।